দেখতে পাচ্ছেন সিসকোর একটি গিগা ম্যানেজড সুইচ 2960X মডেল এর বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল দুই একদিন আগে। এইখানে পরিবহনের সময় একটু ড্যামেজ হয়েছে এবং দুটো পোর্ট পায় না এরকম একটা শিরোনামে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এই সুইচটা আমরা একটু ফিজিক্যালি চেক করব, কারণ এটি আমরা এখন কুরিয়ারে পাঠাবো। পাঠানোর পূর্বে একটু ভিডিও করে রাখছি যাতে কাস্টমার নিশ্চিন্তে থাকতে পারে যে প্রোডাক্টটা কেমন, সুইচগুলো প্রতিটা পোর্ট ভালো আছে কিনা ইত্যাদি সম্পর্কে কাস্টমার যাতে অবগত হয়। একটু প্রথমেই বলে রাখি যে সিসকোর ম্যানেজড সুইচ এগুলো রেডি হতে তুলনামূলক কিছুটা সময় নেয়, অন্যান্য সুইচের তুলনায় রেডি হতে সময় নেয়। এটা যেহেতু ম্যানেজড সুইচ, এটাও রেডি হতে সময় নেয়। অর্থাৎ আপনি প্লাগ অ্যান্ড প্লে হবে না যে কারেন্টের কানেকশনটা এখানে দিয়ে দিলেন সাথে সাথে চলা শুরু করবে, এরকম না। এটি দেওয়ার পর রেডি হতে বেশ কিছুটা সময় নেবে। আমরা জাস্ট পিং রেসপন্স দিয়ে একটা একটা করে পোর্ট চেক করব এবং আপনাদেরকেও দেখাবো, কারণ কাস্টমার বারবার বলেছে যে ভাই একটু ভিডিও করে দিয়েন। আমরা আসলে কেনার সময় তো আমাদেরকে কেউ পুরাতন প্রোডাক্ট এভাবে করে চেক করে দেখায় না, তারপরে আমরা বিক্রির সময় সম্পূর্ণ নিশ্চিত হয়ে তারপর বিক্রি করে থাকি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারনেটের কানেকশন এসেছে, আপলিঙ্ক, এবং আমরা এই পাশের যে কোনো একটা পোর্টে কানেক্ট করি। জাস্ট এই উপরেরটা দেই, আমাদের যাতে বুঝতে সহজ হয় এই কারণে আমরা একটু দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটা চেক করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টারনেট এসেছে, আমাদের রাউটার থেকে কানেকশন এসে সাদা তারটার মাধ্যমে কানেকশন এখানে ঢুকেছে এবং এই সুইচ থেকে এই আর একটা কানেকশন গিয়ে আমাদের এই ল্যাপটপের সাথে সংযুক্ত হয়েছে। ল্যাপটপে আমরা গুগলের ডিএনএস পিং দিয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো এখানে কানেকশন পেয়ে যাবে। এখনো লাইন পাইনি। এই সুইচগুলো রেডি হতে তুলনামূলক কিছুটা বেশি সময় নেয়। আশা করব বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা জাস্ট পোর্টগুলো চেক করছি এবং এখানে অনেকগুলো মুড আছে, অনেকগুলো মুডে এটাকে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন কানেকশন পেয়ে গেছে, এখানে কিন্তু পিং দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কানেকশন পেয়ে গিয়েছে। এই দুটো পোর্ট, আমরা দুটো পোর্ট সহ পিন একসাথে ধরি। জাস্ট আমরা পোর্ট চেঞ্জ করে দিচ্ছি, একটু দ্রুত করা যায়। দুটো পোর্টই ঘুরিয়ে দিলাম, এটা এক পাশে আগালাম এবং এটা এক পাশে আগালাম, তাতে করে আমরা দুটো করে পোর্ট একবারে চেক করতে পারছি। দেখতে পাচ্ছেন আমরা পোর্টগুলো চেক করে দেখছি গুগলের ডিএনএস এর মাধ্যমে। আমরা কিন্তু কাস্টমারের অনুরোধের প্রেক্ষিতেই ভিডিও করি। কাস্টমাররা উল্লেখ করে দেয় যে ভাই এটা কিন্তু ভিডিও করবেন। বিষয়টা আসলে অনেকেই মনে করেন যে এটা ভিডিও করছে, আসলে ভিডিও করে কিসের জন্য, ভিডিও করতে বা বলে কিসের জন্য সেটা একটু নিশ্চিত করব আপনাদেরকে। এর আগে একটু দেখিয়ে নিচ্ছি এই যে কাস্টমারের মতামতটা, এই যে দেখেন লাস্টেই পাঠিয়েছে, ভাইয়া আপনি ভিডিও করে কালকে পাঠিয়ে দিন। মানে বলেছি যে আজকে হয়তো বিকেল হয়ে যাচ্ছে, সময় নাও পেতে পারি, কিন্তু কাস্টমারের কথা হচ্ছে ভাইয়া ভিডিও করেই পাঠাতে হবে। বিষয়টা হচ্ছে এটা কোথায় যাবে, এটা হচ্ছে নীলফামারীতে যাবে, এটা হচ্ছে জুনায়েদ ভাইয়ের কাছে যাবে, নীলফামারী ডোমার, সেখানে এটি পাঠানো হচ্ছে, নীলফামারীর ডোমারে পাঠানো হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি। পোর্টগুলো চেক করে দেখাই, কাস্টমাররা ভিডিও করতে বলে যাতে করে অন্তত যেই সুইচটা তাকে পাঠানো হচ্ছে সেটার পোর্টগুলো ভালো আছে কিনা, সচল আছে কিনা, এই তথ্যটা নিশ্চিত হতে পারে কাস্টমার। এই কারণে ভিডিও করতে বলে যে ভাই আপনারা একটু ভিডিও করে দেন প্রোডাক্টটা, কারণ প্রোডাক্ট তো পুরাতন অনেক জায়গাতেই পাওয়া যায়। আসলে বিশ্বস্ততার যে ব্যাপার, যে যতটুকু ভালো আছে ততটুকুই জানা, এর অতিরিক্ত যাতে না হয়, এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য অনেকেই এটা দেখতে চায়। কারণ অনেকের পক্ষেই আসা সম্ভব হয় না, এত দূর থেকে আসবে, অনেকের পক্ষে আসা সম্ভব হয় না, যার কারণে তারা কুরিয়ারে নিতে চায়, কিন্তু ফিলটা থাকবে নিজে এসে নেওয়ার মতো। যেমন আপনি কাস্টমার নিজে এসে দেখে নিলে যেরকম হতো, ঠিক সেরকম আমরা নিজেরাই চেক করে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি, কোনো প্রকার কাটছাট ছাড়াই দেখাচ্ছি। যদি কোনো পোর্ট না পেলে সেটাও বলে দিব যে ভাই এটা কিন্তু এই পোর্ট পাচ্ছে না, এরকম বিষয়টা। দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে পোর্টগুলো চেক করছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। নিচেরটা এইদিকে আগাচ্ছি, সামনে উপরেরটার দিকে নিচ্ছি, যাতে করে দুটো করে পোর্ট একবারে চেক হয়ে যায়। আমরা এই স্লটটা চেক করছি এবং এটাও চেক করব,
এভাবে করে আমরা প্রত্যেকটা পোর্ট চেক করে দেখাবো, যেটার পোর্ট না পাবে সেটা বলে দিব যে ভাই এইটার পোর্ট পাচ্ছে না, কারণ হচ্ছে এটা পুরাতন, এটা ব্যবহার করা হয়েছে এবং এটা নতুনের যে প্রাইস আমরা তো আসছে তার অর্ধেক কিংবা তার 3 ভাগের 4 ভাগের 1 ভাগও নিচ্ছি না, খুব কম পয়সাই দেওয়া হচ্ছে এবং কাস্টমাররাও জেনে বুঝেই নিচ্ছেন। সুতরাং যদি কোথাও কোনো ত্রুটি থাকে এবং সেটা যদি আমার সজ্ঞানে জানা থাকে, সেটা জানিয়ে বিক্রি করাটাই হচ্ছে উচিত, আমি যেটা মনে করি। দেখতে পাচ্ছেন, এটুকু জানানোর কারণে যদি কেউ বলে যে না নিব না, তাহলে কোনো অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে সততা, অনেস্টি কিংবা স্বচ্ছতার জায়গা, সেই জায়গাটা যাতে নিশ্চিত থাকে, এই কারণেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করছি সিসকো ক্যাটালিস্ট 2960X সিরিজের সুইচ। এই সুইচটি পরিবহনের সময় এখানে কিছুটা ড্যামেজ হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন 2960X সিরিজের গিগা ম্যানেজড সুইচ, 2960X। এবং এই সুইচগুলো বেশ কিছুদিন যদি বসে থাকে তাহলে উপরে কপার অর্থাৎ ময়লা পড়ে যায়, এগুলোর উপরে ময়লা পড়ে গেলে তখন কানেকশন ঠিক মতো পায় না। দেখতে পাচ্ছেন, তো যার কারণে এটি যদি একটু ময়লা পরিষ্কার করে দেওয়া যায় তাহলে সবগুলো পোর্টই আশা করা যায় যদি কোনো সমস্যা থাকে সেটিও সলভ হয়ে যাওয়ার কথা। এমনিতে যদি হার্ডওয়্যারের কোনো সমস্যা না থাকে তাহলে প্রত্যেকটা পোর্ট কানেকশন পাবে আশা করি। দেখতে পাচ্ছেন আমরা এই পাশের স্লটটা কমপ্লিট করছি, তারপরে এই স্লটটা দেখব। এভাবে করে আমরা প্রত্যেকটা পোর্ট চেক করে তারপর কাস্টমারের কাছে পাঠাই। কাস্টমার ভাই আপনি যেভাবে বলেছেন সেভাবেই কিন্তু চেক করা হচ্ছে, সুতরাং আমাদের ছোট্ট একটা আবদার রাখবেন কিনা সেটা হচ্ছে একটা শেয়ার করবেন কিনা, যাতে করে অন্য মানুষও দেখতে পারে আমরা কিভাবে চেষ্টা করি একটা প্রোডাক্ট চেক করার জন্য। দেখতে পাচ্ছেন, এবার আমরা এই পাশের স্লটে চলে যাই। এই পাশের স্লটের একটা দুইটা পোর্ট কোনটার জন্য একটু সমস্যা আছে ঠিক মনে নাই, তাও একটু একটু করে চেক করে দেখি এভাবে করে যে কোন পোর্টের সমস্যা আছে। দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে পোর্টগুলো চেক করে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এই পাশের পোর্টের সম্ভবত একটা দুটাতে প্রবলেম আছে, তাও কোনটাতে প্রবলেম আমি এখানেই দেখিয়ে দিব, আপনারাই দেখবেন। চেক করছি, চেক করতে থাকি, যেখানে সমস্যা সেটা নিশ্চয়ই দেখা যাবে এখানে। আমরা অন্তত গুগলের ডিএনএস দিয়ে চেক করে দেখছি যে এই পর্যন্ত ডেটাটা ট্রান্সফার হচ্ছে কিনা। তাছাড়াও আপনারা আপনাদের মতো করে চেক করে নিতে পারেন, দোকানে এসে দেখে চেক করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা দুটো দুটো করে পোর্ট চেক করে যাচ্ছি। এটা হচ্ছে সিসকো ব্র্যান্ডের ক্যাটালিস্ট সিরিজের 2960X সুইচ। এটি গিগা ম্যানেজড সুইচ, 24টা পোর্ট গিগা ম্যানেজড। এই সুইচটির সাথে র্যাক মাউন্ট কিট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমরা পোর্টগুলো চেক করে যাচ্ছি এক এক করে, প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে আমরা 12টা পোর্ট চেক করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা পোর্ট চেক করা হয়ে গেছে। 17 18 17 18 নম্বরটা চেক করছি। সাদা কেবলটা দিয়ে ইন্টারনেট এসেছে, অর্থাৎ আমাদের রাউটার থেকে কানেকশন এসে এটার মধ্যে ঢুকেছে এবং এই কালো কেবলের মাধ্যমে আমাদের ল্যাপটপের সাথে সংযুক্ত হয়েছে এবং আমরা ল্যাপটপে গুগলের ডিএনএস পিং দিয়ে দেখছি যে পাই কিনা ঠিক মতো। ভিডিও কিন্তু কোনো প্রকার কাটাকাটি হচ্ছে না, একদম সরাসরি যতটুকু আপনারা রিপোর্ট দেখছেন এইটুকু কিন্তু সরাসরি দেখছেন। দেখতে পাচ্ছেন আমরা পোর্টগুলো চেক করে দেখছি, পোর্টগুলো ভালো আছে কিনা। ভাইয়া শেয়ার করেছেন কিনা, শেয়ার না করে থাকলে একটু শেয়ার করে দিন, যাতে করে আমরা এভাবে করে চেক করার উৎসাহ ধরে রাখতে পারি।
আপনাদের উৎসাহ এবং ভালোবাসাই হচ্ছে আমাদের পথ চলার একমাত্র বড় অবলম্বন। সুতরাং আশা করব আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন। সেই উৎসাহটা কিভাবে হতে পারে? আপনি একটা শেয়ার করেছেন, আপনি শেয়ার করার কারণে আরো বেশ কিছু মানুষ দেখতে পেলো যে এভাবে করে আমরা পোর্টগুলো চেক করে তারপর কোনো একটা সুইচ বিক্রি করি। তো তাহলে হয়তো তিনিও জানতে পারবে। দেখতে পাচ্ছেন আমরা পোর্টগুলো চেক করে দেখছি একের পর এক। এই পর্যন্ত প্রতিটা পোর্ট ভালো আছে, সচল আছে। 2, 4, 6, 8, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা পোর্ট আমাদের চেক করা হয়ে গেছে। 18টা পোর্ট ভালো আছে, সচল আছে। এইগুলোর মধ্য থেকে 2-1টা পোর্টে সমস্যা আছে লাস্টের দিকে। তো কোনটা কোনটা সেটাও আমরা এভাবে করে চেক করে দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। জানি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিনা। বড় ভিডিও সাইজ অনেক বেশি থাকে, অর্থাৎ এমবি অনেক বেশি থাকে, যার কারণে ফেসবুকে আপলোড করতে গেলে মাঝে মধ্যে ঝামেলায় পড়তে হয়। তখন সেটাকে রিসাইজ করতে হয়, সাইজ কমিয়ে তারপর আপলোড করতে হয়। এটা একটা বিড়ম্বনার বিষয়। আমরা চেক করছি, এক এক করে পোর্টগুলো চেক করছি এবং আপনাদেরকেও শেয়ার করছি। সম্ভবত এগুলোর মধ্যে থেকে হয়তো কোনো পোর্ট পাচ্ছে না মনে হয়। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। টাইম আউট আসছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমি দুপুরবেলা কল দিছিলাম আর কি একটা মাইক্রোটিক রাউটারের জন্য। জি জি ছবি আছে। জি, যেটা ছবি ভিডিও সব ফেসবুকে আপলোড করা আছে, আপনি ঢুকেন। আজকেই ওটার ভিডিও দেওয়া হয়েছে 2011 এর। আচ্ছা, এটা আমি নিতে চাইতেছিলাম। ঠিক আছে, আপনি তাহলে অন্তত 1000 টাকা আপনি বিকাশে পেমেন্ট করে দেন, বাকিটা কন্ডিশন করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনার নাম্বার, জি, বুঝিনি। আপনার বিকাশ নাম্বার। বিকাশ নাম্বার এটাই যেটাই কথা বলছি, এটা হচ্ছে বিকাশের পেমেন্ট নাম্বার। আর এই যে মাইক্রোটিকের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে, ভিডিও পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি একটু কাইন্ডলি দেখবেন আগে। আচ্ছা, ঠিক আছে। আপনি এটা আগে দেখে নেন, ভিডিওটা আগে দেখেন সম্পূর্ণ। প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক করে দেখা হয়েছে। আগে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপরে আমি বিকাশ নম্বরটা দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সম্ভবত এই পোর্টটা ঠিক মতো পাচ্ছে না, আমরা ওই পোর্টটা মার্ক করে দিব। মার্ক করি কি দিয়ে? জাস্ট এই পোর্টটা পাইনি, আমাদের মনে রাখতে হবে এই 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 পোর্টটা, অর্থাৎ 1, 2, 3, এখান থেকে 3 নম্বর পোর্ট, এইটা কিন্তু পাইনি। এখান থেকে 3 নম্বর পোর্টে পাইনি। এই দুটো ভালো আছে, আশা করা যায়। আমরা দেখি একটু কলম খুঁজে ওইখানে মার্ক করে দেয়া যায় কিনা। এখান থেকে 1, 2, 3, লাস্টের দিক থেকে 3 নম্বর পোর্টটা ঠিক মতো পাইনি। এমনও হতে পারে যে এখানে হয়তো কপার পরে ময়লা হয়ে আছে, একটু পরিষ্কার করলে পেয়ে যেতে পারে। ভিতরে হার্ডওয়্যারের কোনো ইস্যু নাই, এই দুটোও ভালো আছে। এই দুটোও ভালো আছে, শুধু এখন পর্যন্ত একটা পোর্টের সমস্যা পেলাম। দেখা যাক লাস্টের এই দুটো ভালো আছে কিনা। 3 নম্বরটা, এই যে এইটা, এইখানে একটা মার্ক করা আছে সম্ভবত, এইটুকুতেই প্রবলেম। এবং আমরা লাস্ট দুটো পোর্ট চেক করছি এটার মধ্যে প্রবলেম আছে কিনা। এটা যদি প্রবলেম থাকে তাহলে হয়তো এই দুটো আর একটা 3টা, এই 3টা পোর্টে কানেকশন পাচ্ছে না। আমরা এই 3টা পোর্টে একটু পরিষ্কার করে দেখতে পারি, আশা করা যায় হয়তো এই 3টা পোর্টের মধ্য থেকে
কানেকশন পাবে। এগুলোর মধ্যে থেকে একটা এদিকে দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে চেক করছি যাতে চুল পরিমাণ কোনো ত্রুটি না থাকে। তাহলে আমরা ধরে নিতে পারি 3টা পোর্টেই প্রবলেম, এই নিচের এই দুটো এবং এই একটা, 3টা। এখানে আমরা 3টা পোর্টে ডেটা ট্রান্সফার হচ্ছে না বলে দেখলাম, এই দুটো এবং এই একটা। আমরা তাহলে একটু মার্ক করে ফেলি কোন পোর্টে প্রবলেম হয়েছে, 1 2 3, 3 নম্বরটা এইটা। এইটাতে আমরা একটু পরিষ্কার করে দেখব এবং এই দুটো। এছাড়া সবগুলো পোর্ট ভালো আছে, সচল আছে। এই দুটো এবং এই একটা, এই 3টা পোর্টে কানেকশন পাচ্ছে না। এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা অনেকখানি কপারের আস্তর পড়েছে। তো এটা একটু পরিষ্কার করে আমরা দেখব, আশা করব এটা হয়তো সলভ হয়ে যেতে পারে, না হলে অসুবিধা নেই। আমরা এই কারণে এটা কম পয়সায় এটা বিক্রি করছি। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে আমরা কুরিয়ারে দিলে কুরিয়ার কাস্টমারের কাছে পৌঁছে দিবে। এটা যাবে নীলফামারীর ডোমার, সেখানে পাঠানো হচ্ছে পাঠাও কুরিয়ারের মাধ্যমে দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যারা মনোযোগ এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।